everyone, welcome back to my channel. Welcome back to Shubhani's vlog. মেকআপটা আমি নিজেই করে নিয়েছিলাম। শাড়িটা আর চুলটা ঋতু করে দিয়েছিল। ওকে বলেছিলাম আগে চুলটা কার্ল করে নিবি, দেন আমার একটা বিনুনি করে দিবি। কার্ল না করলে চুলটা বড্ড খুলে খুলে যায়। আর বিনুনির জন্য একটা সুন্দর গয়না কিনেছি, সেটাই লাগিয়ে নেব ভেবেছি। ও আচ্ছা, সরি আমার নিজেকে রাখি সামান মনে হচ্ছে। সেই রাখি সামান বাচ্চাটাকে নিতে গিয়ে বাচ্চাটা চিৎকার করে কাঁদতে শুরু করে দিয়েছিল। অনির্বাণ কি পাঞ্জাবি পরবে না? ওকে এখন কেউ চটকাবে না। 7 তারিখে জন্মদিন আসছে, জুলাইয়ে 11 মাসে পড়েছে। রথের দিন হয়েছিল না? এটা কি? না না, রান্না করে নিয়ে আসবে আর উপরে গরম করবে খালি। হ্যাঁ 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 হ্যাঁ, সাইডেই রাখো, তাহলে দেখা যাবে না। সরস্বতী ঠাকুর দেখে, সরস্বতী ঠাকুর চেনে, তাহলে হবে হবে, আমার মতনই হবে। বাবা স্নানে যাও। সব টেনে খুলে দাও, খুব মজা লাগছে আমার। এই তো কাছে বললাম সে কবে Suddenly you become my world. কার বানি এটা? তাহলে আমি তো তোরে নি। চলো ঘুরতে যাবে, চলো বাই বাই যাও, বাই বাই ঘুরু বাবা যাবে না, চেনে না। কি হল উপরে যেতেই পারছি না, আলতা করাইনি তো। এবার বসে গেছি খেতে। দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে ঋতু, অদিতি, অনির্বাণ সবাই মিলে, মানে ওরা 3 জন মিলে। আমার এত ভালো লাগে, আমার কোনো অনুষ্ঠান হলে ঋতু এগিয়ে এসে সবটা সামলে নেয় নিজের বোনের মতন করে। ওর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকি। তাই এই দেখো, এই যা আয়োজন হয়েছে, কি কি আছে কমেন্টে জানিও তো, বেশ মজা লাগে তোমাদের কমেন্ট পড়তে। আস্তে আস্তে সবাই আশীর্বাদ করা শুরু করছে। ইনি হলেন আমার সেজো মামি। আমার জেঠিমা, আমার বাবারা 3 ভাই। বড় জেঠু গঙ্গা স্নান করতে গিয়ে মারা গেছিল, একটা গল্পে তোমাদের বলেছিলাম। সেই থেকে জেঠু বলতে খালি মেজো জেঠুই আমাদের আছে। আর এনাকে তো চেনো, শাশুড়ি মা। তোমরা সবাই বলো যে কেন শাশুড়ি মা শ্বশুর মশাইকে নিয়ে ভিডিও করি না, কি যে মুশকিল। সহস্রবার বলেছি, তারা দুজনেই কিন্তু কমফোর্টেবল না ক্যামেরার সামনে এসে আমার ডেইলি ব্লগে থাকতে।
কারণ তাদের দৈনন্দিন জীবন যেরকম সেই যাপনটা তোমাদের সামনে তারা তুলে ধরতে চায় না। তারা তাদের মতন থাকতে চায়, তাদের প্রাইভেসি নিয়ে। তোমাদের যন্ত্রণায় আমার জীবন জর্জরিত, প্রশ্নের যন্ত্রণায় আর কি। যাই হোক, এরপর একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে। মা এসে গেছে। যেই মাম্মাম এসেছে অমনি কুট্টুসেরও ইচ্ছে হয়েছে আমার পাশে এসে বসবে, তাই বসিয়ে দিলাম মেয়েকে। ওকে রেখেই মাম্মা মামাকে বস্ত্র গয়না এগুলো সব হাতে তুলে দিল। তোমরা অনেকেই ডিজাইনটা দেখতে চাইছিলে, যে হারটা মা দিয়েছে। এই দেখো, এইটা আদি বিষ্ণুপ্রিয়া জুয়েলার্স থেকে নেওয়া, আর মা নিজের পরিশ্রমের টাকা জমিয়ে আমাকে এটা সাথে গিফট দিয়েছে। মাস্তুতো দাদার বউ, মানে আমার জীবনের প্রথম যদি কোনো বৌদি আমি পেয়ে থাকি সেটা হলো এই আমার বুজুমের মা। বুজুমকে তো তোমরা চেনোই, আমার বিয়েতে তো এদের একবার করে হলেও দেখেছো, ভাইয়ের বিয়েতেও দেখেছো হয়তো। সোনারপুর থাকে, যে মাসির বাড়ি সোনারপুর আমি গেছিলাম বিয়ের পরে, এই বৌদিকে সেই ব্লগে দেখেছো হয়তো। এত দূরে মাসি আসতে পারিনি, শরীর খুবই খারাপ, তাও আমার জন্য আশিস ভরে উপহার পাঠিয়েছে। মিল আছে, সেটা পায়েসের বাটি হোক আর টাকা হোক। কাকলি কাম্মা এখন আশীর্বাদ করছে। কি যে ভালো লাগে যখন বিয়ের পরে নতুন বাড়িতে আর ছোটোবেলার চেনা লোকগুলো এসে এসে জড়ো হয়, তখন মনে হয় বাহ, কিছু তো একটা নতুন হলো জীবনে, কিছু একটা পাওয়া গেল নতুন করে। এটা আমার কাজের কাজ হয়েছে। হ্যাঁ, এটা আমার। হ্যাঁ, ওর তো হাত এইটুকুনি, ওর মা এখনো দেখতেই পাইনি। এখন থমথম করে যদি বৃষ্টি হয় তাহলে খুব ভালো হবে। ঝিলিক আমার বোন, তোমরা তো চেনোই ওকে ভালো করে। গত বছর এরকম সময় ওর শ্রাদ্ধ হয়েছিল আর আমরা গেছিলাম কলকাতাতে। 7ই জুলাই ওর মেয়ে হয়েছিল, নাচতে নাচতে গেছিলাম নেউডিয়াতে, মনে আছে? ও ফটো করবো বাবা। সেই থাকবে না, কি কাণ্ড। অদিতিকে আর নতুন করে কি চেনাবো তোমাদের বলো? ভাইয়ের বউ, আমাদের বাড়ির নতুন লক্ষ্মী। আমার ভাই, ওর কোলে বসেই আমার সন্তান মামা ভাতে খাবে, ভাবলেই কেমন অবাক লাগছে। পারলে ওকে ভাত খাইয়ে দিতে হয়, ও নাকি ভাত খাওয়াবে। এইবার 4 জন মিলে একটা ছবি। সারাদিনে অনির্বাণ এত পরিশ্রম করেছে, ওর সাথে আমার কোনো ছবিও নেই। এমনকি আমি এতটা কষ্ট পেয়েছিলাম যে আমার দাঁড়িয়েও কোনো ছবি নেই, এই খেতে বসেই যে কটা আছে। ছবি
একে একে বাকি আত্মীয়রা আসছে আশীর্বাদ করতে। বেলা গড়িয়ে যাচ্ছে আর এদিকে আমার খিদেও পেয়ে যাচ্ছে প্রচুর, কারণ অন্য সময় বাড়িতে এতক্ষণে আমি লাঞ্চ করে নিই, কিন্তু অনুষ্ঠান বলে খেতেও পাচ্ছি না। ইনি হলেন তপতী কাকিমা, সায়নের মা, আমাদের ঠিক পাশের বাড়ি অনির্বাণেতে আত্মীয়। ওই একই বাড়ির সীমা কাকিমা। আমাদের আদরের দিদি ভাই, অনির্বাণের চাচাতো দিদি। ছোটবেলায় অনির্বাণ নাকি এই দিদি ভাই খুব ন্যাওটা ছিল, আর আমার ভীষণ পছন্দের একজন মানুষ, যার সাজ পোশাক, কথাবার্তা, জীবনযাপন, আচরণ খুব ভালো লাগে আমার। আমার মোস্ট ফেভারিট টিঙ্কা দি, ভীষণ ভালো লাগে। আমার মতন অনেকটা মন খোলা মানুষ, আনন্দে বেঁচে থাকার মানুষ। সকালের ব্লগটাতে দেখেইছো আমার মেজো যা। আরেকটা দাঁড়া, ছবি তুলবো দাঁড়া। হ্যাঁ আমার ননদ এখন অনেকটা ওরে বাবা আরেকটা একটা মজার গল্প বলি। আমার রূপা পিসি, আমার বাবার পিস্তত বোন, বিয়ে হয়েছে এই যেখানে, সেইখানে আমারও বিয়ে হয়েছে। ছোটবেলা থেকে রূপা পিসির বাড়িতে কত এসেছি, থেকেছি, ঘুরেছি, আর মনে মনে ভেবেছি এইখানে যেন আমার বিয়েটি না হয়। এইটা বড্ড পাড়াগা অবস্থা। দেখো ঘুরে ফিরে এখানেই বিয়ে হয়ে আসতে হলো। বিয়ে হয়ে আসার পরে আরও একটা নতুন পিসি পেয়েছি, মিঠু পিসি, যারা আমাকে আগলে রাখে, ভালোবাসায় মুড়িয়ে রাখে, তাদের মধ্যে একজন। ওকে চেনো তো? ও বুঝুম। ও তুমি চলে গেছো, তুমি হ্যাঁ হ্যাঁ তুই দাঁড়া 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 একদম। এই যে এতক্ষণ ধরে হাপিত্তেশ করে বলছিলাম আমার ননদ কখন আসবে, ননদ কখন আসবে, এই যে এসেছে। 3 যা মিলে, ছেলে আর নন্দাই একসাথে এখন গাড়ি থেকে নামছে। আর অনির্বাণ এই ভিডিওটা নিয়েছে ওপর থেকে। আর ওদিকে ততক্ষণে আমি খাবার শুরু করে দিয়েছি, আর পারছিলাম না। প্রায় 3টে, 3:30 বাজতে যায়। এত বেলা অবধি না খেয়ে থাকার অভ্যেস নেই যে। বেচারা খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে বেচারা। সবাই কাটতে নিয়ে নেবো এখনই। এই যে সবাই কষ্ট করে হলেও গরমে উপরে বসে খাচ্ছে, এইটাই যেন দেখতে ভালো লাগে। কাউকে নেমন্তন্ন করে পাত পেরে বাড়ি বসে খাওয়ানোর আনন্দই আলাদা। আমাদের যেমন সামর্থ্য তেমনই আয়োজন করতে পেরেছি। বড় করে করার ইচ্ছে থাকলেও সবসময় তো সম্ভব হয় না, তবে ইচ্ছা আছে যদি অন্নপ্রাশনটা বড় করে করতে পারি। কারণ এটা তো শুধু পরিবার নিয়ে হলো, এমন অনেকে থাকে, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, সবাইকে নিজের শুভ অনুষ্ঠানে ডেকে বসে খাওয়াতে। ওই যে স্বাদ আর সাধ্য দুটোই তো অন্তরায় হয়ে দাঁড়ায়, তাই না? এই দেখো আমি মন দিয়ে খাচ্ছি, আর এই দেখো টিঙ্কাদির ছেলে বসে বসে আমার খাওয়া দেখছিল। ননদরা ততক্ষণে নিচে বোধহয় গল্প করছে, এসে একটু রেস্ট নিচ্ছিল। আমার কাছে এসে তখনও পৌঁছয়নি। পরে যখন এসছে তখন আর ভিডিও করা হয়নি, কারণ ক্যামেরা তো আর আমার হাতে ছিল না। আর এই দেখো ঘরে মাত্র একটাই এসি, এই রুমটায় সবাই এসে এইখানে
এইবার আমাকে দিয়ে ওই কি একটা হয় খেলা, নোরানা প্রদীপ তুলবে, ওই ঝুড়ি তুলে দেখতে হবে, সেইটা খেলা হচ্ছে। দেখো জানি ওটা না তুললে, এটা আমার ফোনে করছি, স্টোরি দেবো। কি আছে ওর মধ্যে? ওটাও তোলো, প্লাস্টিকটাও তোলো। কি আছে? কি হবে তাহলে? কি হবে? আমি প্রদীপ তুলেছিলাম। না, আমি প্রদীপ তুলে যখন মেয়ে হয়ে যেত প্রদীপ নেই। না হওয়াটা এর উপরে ডিপেন্ড করে না। তুলেছি আমিও। কি ধরেছে? প্রদীপ। প্রদীপ। হ্যাঁ, আমিও প্রদীপ তুলেছিলাম। আচ্ছা ঠিক আছে। যা হওয়ার হবে। আমার তো ডিসাইড হয়ে গেছে, এটা তুললে কিছু হবে না। এবার ডান দিক বাঁ দিক করে ছেত্রী ছেত্রী বাবা এরকম ব্যাপার আছে নাকি? আমি যখন প্রথম শুই তখন বাদিক করে শুই, কিন্তু রাতে শেষ ঘুমটা না, কিন্তু তুমি আগেও কি বাদিক করে শুতে? এই অনুষ্ঠানে সব থেকে পরিশ্রম করা 3 জন মানুষ সব শেষে খেতে বসেছে, তাও আবার বিকেল 4:30 5টায়। যে কোনো অনুষ্ঠানের পরের দিনের খাটনিটা থাকে মারাত্মক, সব কাজ একা সামলাতে হয়েছে জানো তো। এখন এগুলো পরিষ্কার করি। যে এখন সবাই গেল, এটা দেখাতে পেরেছি, এটা মাম্মাম দিয়েছে আমাকে। আর এই দেখো এর উপর পলা বাঁধানো, শাখা বাঁধানো, ইটস ফ্রম পিওর সিলভার বাই লোলো। দাদারা মন্দারমণি বেড়াতে গেছিল, রাত্রিবেলা ওখান থেকে ডিরেক্ট এসছে। মেয়ে দেখো এখানে বসে বসে চকলেট খাচ্ছে। ঠিক আছে চলো, ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল। অ্যান্ড আমাদের হয়ে একটু প্রে করে যেন সব ঠিকঠাক থাকে। শেষ। থ্যাংক ইউ বাই।